ইয়াবাকাণ্ডে সারা দেশে বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে এবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুরুল আলমের উপর গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। গেল বৃহস্পতিবার রাতে একটি উঠান বৈঠকে নুরুল আলমকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলি ছুড়েন তিনি। তবে এতে কেউ হতাহত হয়নি। শুক্রবার বিকেলে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নুরুল আলম। তার অভিযোগ, উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাফর আহমেদের পক্ষে মাঠে কাজ করছেন সাবেক এমপি বদি। সাবেক হয়েও সংসদ সদস্যের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে তিনি জাফরকে বিজয়ী করতে ভয়ভীতি প্রদর্শন এবং প্রভাব বিস্তার করে যাচ্ছেন। নুরুল আলমের অভিযোগ, মনোনয়নপত্র জমা দেওয়ার পর বৃহস্পতিবার রাত 10:30টার দিকে টেকনাফের ওয়াইকং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় উঠান বৈঠকে যোগ দেন তিনি। সাবেক এমপি বদি ও চেয়ারম্যান প্রার্থী জাফর আহমেদ হঠাৎ সেখানে উপস্থিত হয়। ওই সময় ছাত্রলীগ নেতা রাজুকে অপহরণের তকমা দিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে উদ্দেশ্য করে পরপর 2 রাউন্ড গুলি ছুড়েন আব্দুর রহমান বদি, কিন্তু তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। ঘটনাস্থলে উপস্থিত থাকা সাবেক ছাত্রলীগ নেতা জুয়েলও একই বর্ণনা দেন। এই ঘটনায় পরে থানায় একটি জিডিও করেছেন আলম। সাবেক বিতর্কিত সংসদ সদস্য আব্দুর রহমান বদি এবং অপর চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে সন্ত্রাসী তৎপরতা ইতিমধ্যে শুরু করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত 10:30টার দিকে টেকনাফের ওয়াইকং ইউনিয়নের কম্পোনিয়া এলাকায় আমাকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলিবর্ষণ করা হয়েছে। সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়ি যুগে সাবেক এমপি আব্দুর রহমান বদি অপর চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদ ঘটনাস্থলে এসে আমাকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলিবর্ষণ করেন। শত শত জনগণ আমরা ওখানে বসা, আমরা দাঁড়ানো অবস্থায় চলে আসার সময় ওই মুহূর্তে এমপি সাহেব আমাদের সামনে এসে হয়তো আমাদের কর্মী কেন তোমরা গাড়িতে উঠাই নিয়ে আসছো। আমি যখন জাফর সাহেব ওনার সামনে গিয়ে বলছে আমরা আপনার কর্মীকে আনি নাই, সে এখানে যারা আছে আমরা এখানে কাউকে জোর করে আনা হয় নাই, যারা এখানে আছে নিজে স্বেচ্ছায় ভোট করার জন্য এখানে আলম ভাইয়ের সাথে আছে, আমরা কারোর সাথে জোর করে এখানে না আমরা ভোট করব না। আমি সরাসরি ওনার সাথে ওখানে প্রতিবাদ করলাম। প্রতিবাদ করার পর এমপি সাহেব আমরা ওনাকে 4 বার ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম। জামাত বিএনপি ভোট দেয় নাই। আমি ছাত্রলীগের উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম। 20টি বছর প্রধানমন্ত্রী ক্ষমতায়, আজকে আমাদের ছাত্রলীগের উপর গুলিবর্ষণ করবে। আমরা ছাত্রলীগের নেতাকর্মীর রক্তর বিন্দু থাকতে পর্যন্ত আমরা পিছপা হব না। অভিযোগের বিষয়ে জানার জন্য সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির সাথে দফায় দফায় যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। পরে শুক্রবার রাতে একটি ভিডিও বার্তা পাঠান। সেখানে তিনি উল্লেখ করেন, নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু করেছেন নুরুল আলম। প্রকৃতপক্ষে গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটেনি। বদি দাবি করেন, ছাত্রলীগ নেতা রবিউল হাসান রবি উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাফর আহমেদের পক্ষে কাজ করায় তাকে অপহরণ করেছিল নুরুল আলমরা। পরে মহেশখালিয়া পাড়া থেকে তাকে উদ্ধার করেন তারা। এই সময় গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি, কিন্তু বদি বা তার পক্ষের কেউই সেদিন রাতে পুলিশের কাছে অপহরণের কোনো অভিযোগ করেননি। তারা বলা বলি করছে আমি নাকি আলম সাহেবকে গুলি করেছি। আমার প্রশ্ন হলো, সেখানে তো গুলি করার মতন কোনো ঘটনা নাই, এবং আমি জানি যদি নির্বাচনে যে কোনো একজন প্রার্থীর গায়ে যদি একটা আসর লাগলে নির্বাচনটা বন্ধ হয়ে যাবে। আমি কি কারণে, কোন কারণে আলম চেয়ারম্যানকে গুলি করব, এটা আমার বোধগম্য নয়। আমি আশা করি এই মিথ্যা অপবাদ দিয়ে টেকনাফের সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করতেছে তারা কোনোদিন সাকসেস হবেন না। পুলিশ বলছে, উপজেলা চেয়ারম্যানের উপর গুলিবর্ষণের অভিযোগে একটি জিডি রেকর্ড হয়েছে থানায়। আদালতের নির্দেশে তারা সেটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন। আক্রমণ করছে তাকে বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না এবং জুয়েল সহ অন্যান্যরা ওনার কাছ থেকে ওনাদের থেকে নিয়ে নেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। এই সংক্রান্ত একটা জিডি আমি পেয়েছি, সেটা আমরা জিডি করে যথাযথ বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাফর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত ইয়াবা কারবারি। তার 2 ছেলে ইয়াবা কাণ্ডে আত্মসমর্পণ করেছেন। গেল 12 নুরুল আলমের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি। এবারও বদির আশীর্বাদে মাঠে নেমেছেন জাফর। নিউজ ডেস্ক, CCN।